Hello guys, good morning and welcome to another vlog. Welcome to What's Up Tanuka. এখন বাজে ভোর 5টা আর আমি স্নান করে রেডি হয়ে গেছি এখানে। আর এই যে এখানে আছে মা রেডি। সো আজকের আমরা একটা ছোট ট্রিপে যাচ্ছি, আমি মা দাদা বৌদি ভাইপো সবাই মিলে একটা ট্রিপে যাচ্ছি। আর আমরা যাচ্ছি আগ্রা, ট্রেনে করে যাচ্ছি। সো এবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, চলো লেটস গো। সকাল সকাল ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে। যেহেতু অনেক সকাল সকাল বাড়ির থেকে বেরিয়েছিলাম, তাই ডিসাইড করলাম যে স্টেশন থেকেই ব্রেকফাস্ট করব। এখানে বৌদি নিয়েছিল স্যান্ডউইচ, আমি মা আর দাদা নিয়েছিলাম পুরি সবজি। আমার পুরীর থেকে লুচি বেশি ভালো লাগে, বাট এখানে শুধু পুরিই অ্যাভেলেবল ছিল। এই ভিডিওটা কিন্তু বাসে যেতে যেতে করেছি, ফ্রম নয়ডা টু আগ্রা। জানি বলেছিলাম যে ট্রেনে করে যাব, বাট প্ল্যান চেঞ্জ করতে হলো আমাদের, আর সেটার ডিটেলস নেক্সট ক্লিপেই আছে। সো ফাইনালি এখন আমি হোটেলে পৌঁছে গেছি। আর এই যে আমরা হোটেলে জাস্ট চেক ইন করেছি। রুম টুম আর দেখাচ্ছি না, বিকজ পুরো জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো আছে। তো এর আগে খুব একটা বেশি ব্লগ কিছু করিনি, সেটার একটা রিজন আছে। একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের সাথে স্টেশনে, যার জন্য আর আমার ব্লগ করা হয়নি। অ্যাকচুয়ালি ইনসিডেন্ট বলতে পারো, অ্যাডভেঞ্চার বলতে পারো, হাদসা বলতে পারো, সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা একটা হয়েছিল একটা ঘটনা। সো হয়েছিল এটাই যে আমরা ভুল প্ল্যাটফর্মে চলে গেছিলাম। আর আমরা তাজ এক্সপ্রেস দেখে, আমি আর দাদা তখনও ট্রেনে উঠিনি, বাট মা বৌদি আর আমার ভাইপো ট্রেনে উঠে গেছিলো। আর ওটা ভুল ট্রেন ছিল, ওই ট্রেনটা অমৃতসর যাচ্ছিল। আর ট্রেনটা অলরেডি চালু হয়ে গেছিলো, তখন ওই মানে চলন্ত অবস্থাতেই বৌদি মা এরা সবাই উঠেছিল, কিন্তু আমি উঠতে পারিনি, আমি আর দাদা উঠতে পারিনি। পরে রিয়েলাইজ করলাম যে ট্রেনটা অমৃতসর যাচ্ছে। তো আমরা ওখানে পুলিশের কাছে রিকোয়েস্ট করলাম, তারপরে বৌদিকে ফোন করে বললাম যে তোমরা চেন টানো। তো একটা বড় কনফিউশন হয়ে গেছিলো, খুব টেনশনে পড়ে গেছিলাম। সো ওই টেনশনে আর ব্লগিং টগিং সব মাথায় উঠে গেছে, মানে কিছুই ব্লগিং করা হয়নি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমাদের শুধু একটাই টেনশন ছিল যাতে ওদের সাথে দেখা হয়ে যাক, ওরা জাস্ট ট্রেন থেকে নেমে যাক। আমরা আগ্রা আসবো কি আসবো না সেটা আর আমাদের মাথা থেকেই মানে পুরো বেরিয়ে গেছিলো। আমরা ওটা আর ভাবছিলামই না, ভাবছিলাম যে জাস্ট ওদের ফিরে দিয়ে যাই, ওরা অমৃতসর না চলে যাক। বাট হ্যাঁ, ওটা একটা অ্যাডভেঞ্চার ছিল। অবভিয়াসলি এটা মনে থাকবে, যখনই আগ্রার এই ট্রিপটার কথা ভাববো, এইটা উড বি দ্য ফার্স্ট থিং যেটা মনে পড়বে যে এরকম একটা হয়েছিল। বাট ফাইনালি তারপরে ওখানে কিছুজন ছিল যারা ট্রেনটাকে ওখানে মানে ওরা ফোন করলো ড্রাইভারকে, তারপরে পুলিশ ছিল, ওরা ফোন করলো, তো ট্রেনটা দাঁড়ালো। আর আমরা গিয়ে বৌদিদের নিয়ে এলাম, নিয়ে তারপরে আমরা বাসে করে ফাইনালি এলাম এখানে, বিকজ পরের আর কোনো ট্রেন ছিল না কাছাকাছির মধ্যে। তো আমরা ওই জন্য বাসে করে তারপরে আবার এখন আগ্রা এলাম। ওই জন্য কিছু ব্লগিং করা হয়নি, মানে মাইন্ডটা এতটাই ডিস্টার্ব হয়েছিল যে কিচ্ছু ব্লগিং করা হয়নি। বাট হ্যাঁ, এখন যেহেতু ফাইনালি হোটেলে পৌঁছে গেছি, এবারে ফ্রেশ হব আর বেরোবো একদম ফ্রেশ মাইন্ড নিয়ে। আর তোমাদেরও সঙ্গে রাখবো, অবভিয়াসলি তোমাদের সব দেখাবো যেখানে যেখানে এখানে ঘুরবো। একটু প্ল্যানে চেঞ্জ আসবে অবভিয়াসলি, বিকজ আমরা ভেবেছিলাম যে ফতেহপুর সিকরি যাবো আর ওখানে গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করবো, ওই জায়গাটা ঘুরবো। তারপরে একটু সন্ধেবেলা বাট একটু বিকেল দিকে আমরা তাজমহল যাব। তাজমহলে গিয়ে একটু ওই যে সানসেটের সময় নাকি তাজমহলটাকে খুব সুন্দর লাগে। তো আমরা এইসব প্ল্যান করেছিলাম, বাট অবভিয়াসলি এখন প্ল্যান একটু চেঞ্জ হবে। সো কি হবে কি না হবে এখনো কিছু ডিসাইডেড নয়। আপাতত এখন ফ্রেশ হব, একটু হালকা রেস্ট করে খেয়ে দিয়ে ফাইনালি দর্শনে বেরোবো, আগ্রা দর্শন। সো তোমাদের সঙ্গে রাখবো, স্টে টিউনড। একদম সিম্পল লাঞ্চ অর্ডার করেছিলাম, ডাল, মিক্স ভেজ আর রাইস। তাড়াতাড়ি লাঞ্চ করেই বেরিয়ে পড়বো এবার ঘুরতে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো আগ্রা ফোর্ট। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে ওই 20 মিনিটস মতো লেগেছিল এখানে আসতে, আর আমরা একটা টোটো নিয়েছিলাম ঘোরার জন্য। Agra Fort is open from 6 in the morning to 6 in the evening on all days, and the entry ticket is priced at 50 rupees for Indians and 950 rupees for foreign tourists. Ideal time to visit Agra is during winters because আমরা যে সময় গেছিলাম তখন খুব গরম ছিল আর ঘোরাটা এক্সস্টিং হয়ে যাচ্ছিল। Now coming to the history of Agra Fort. This fort is located on the right bank of river Yamuna and is made entirely of red sandstone. It is said that Humayun was crowned at this Killa, but this fort was completed in 1573 by Emperor Akbar and was also known as Lal Killa or Qilai-Akbari. Musamman Burj, also known as Musamman Burj, is an octagonal tower which is made of delicate marble and many precious stones.
This was built by Shah Jahan for his beloved wife Mumtaz Mahal. It is said that the view of Taj Mahal from Agra Fort is just mesmerizing, and I consider myself lucky to have witnessed this view. Shah Jahan spent his last few years at this fort as he was imprisoned by his son Aurangzeb. Jahangir's bathtub or Jahangir's horse is a 5 feet high tub. This tub was initially discovered near Akbar's palace in Diwania. It is said that the fort took a total of 4,000 workers 8 long years to complete this fort and is truly a marvel to look at. The fort has 4 gates, but only 2 of them are prominent. আগ্রা ফোর্ট মোটামুটি ঘোরা হয়ে গেল। এবার এখান থেকে বেরোচ্ছি আর যাব তাজমহল। তো 5টা বাজে, খুব একটা দেরি হয়নি। তো এবারে আমরা এখন তাজমহল যাওয়ার প্ল্যান করছি। এখান থেকে খুব একটা দূরে নয়, সো ওটাও এক্সিকিউট হয়ে যাবে। সন্ধ্যেবেলা বা বিকেলবেলা রাদার তাজমহল একটা অন্যরকম লাগে, ভোরবেলা অন্যরকম লাগে। তো কালকেও ভোরবেলা যাব, বাট আজকে সন্ধ্যেবেলাও একবার গিয়ে দেখে আসবো। The distance from Agra Fort to Taj Mahal is just 2.5 kilometers. There is a garden close to these monuments known as Mehtab Bagh, যেখানে আমরা যেতে পারিনি but is a must visit if you come to Agra. This is aligned perfectly with Taj Mahal on its opposite bank. You get to see a beautiful moonlit view of the Taj from there. The entrance to the Mahal has a large gate built with Mughal architectural design. The view of the Taj was undoubtedly divine. The experience there was great and there's so much more to say, but more on that in the next video. Okay guys, so I hope you liked it. Please show your support by liking this video, sharing this, and don't forget to subscribe. See you on the next one. Bye.